এই বুড়ি কই আল্লাহ না না তারে জান্নাত দিও না, পাইলে আমার ভুইলা দেবো। বুড়াই কই বুড়ি রে না না অযথায় বিটলামি করে আর লাভ হবে না, কারণ আমি নামাজ পড়ছি, চাবি আমার কাছে, আমার চাবি তো আর তুই নিতে পারবি না। এই কথা বলার পর বুড়ি কই আমি আর এই বুড়ার এরকম কাছে থাকতে চাই না। বুড়িও নামাজ পড়ে কই আল্লাহ ও আল্লাহ এই কুদ্দুসের বাপের মতো বুড়া বেড়া আমারে দিও না, আল্লাহ ওই জান্নাতে টকবক একটা যুবকের বউ আমারে দিও। এই কথা যখন বলছে বুড়ার বুড়ি সম্পর্ক বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো না কমলো? সম্পর্ক কিন্তু বাবা বাড়লো, কমে নাই, বাড়ছে। অন ডাক দিয়ে কই এই হুন আরো একটা হাদিস হন। বলে কি হাদিস? যারা স্বামী স্ত্রী মিলে যারা দুনিয়ার জমিনে যারা ইবাদত করবে, আল্লাহ পাক রব্বে কারীম ওই কুদ্দুসের মারে 70টা হুরের সৌন্দর্য অলংকার আমার আল্লাহ তোরে পরাইয়া সুন্দর রানী বানাইয়া দিব। এই কোরআনের লগে যারা সম্পর্ক রাখে তারা দামি না কম দামি? আওয়াজ দিয়ে বলেন, দামি। আল্লাহ পাক রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ গো, এই কোরআনের লগে যারা সম্পর্ক রাখবা এই কোরআন তাদেরকে দুনিয়াতেও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে না বাবা। 1 নাম্বার পয়েন্ট, এই কোরআন আপনি পড়ার কারণে এই কোরআন আপনার সিনার লগে, যেমন ছোট বাচ্চারা যেমন কুরাই সিনাই নিয়া নেড়াই বেড়াই বাবা। ও বাবা দুনিয়ার জমিনে কত কম্পিউটার যুগ, কত নেট প্রোগ্রামের যুগ রে বাবা। ও বাবা এই কোরআন এমন জায়গায় আল্লাহ লাইখা দেয়, এর জন্য আল্লাহ বলছেন বান্দারে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর কোরআনকে স্বয়ং আমি আল্লাহ হেফাজত করি, দুনিয়ার কেউ সেটা হেফাজত করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার ইমাম তেলাওয়াত করে, আপনার মুয়াজ্জিন তেলাওয়াত করে বাবা, আপনিও তেলাওয়াত করেন। এমন কোন বিদ্যা আছে যেই বিদ্যা দিয়া কেউ বলতে পারবেন হুজুর এই কোরআনটা আপনার সিনার এই ডাইনে আছে, আপনার বামে আছে, আপনার রক্তের লগে মিশা আছে, আপনার গোস্তর লগে মিশা আছে, আপনার অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, কেউ বলতে পারবেন? মা কথা কইন না কে? কেউ বলতে পারবে না। এই কোরআন বাবা এমন একটা নিয়ামত বাবারে বাবা। এই কোরআনটা দুনিয়ার জমিনে মানুষের রূপ যদি হয় বাবা, কত রকমের আলতাসরুল, কত রকমের কেল্লা মেল্লা করা লাগে, করার পরেও দেখবেন এখানে হয় না শেরপুর হয় না ময়মনসিংহ হয় না ঢাকা, এরকম পর্যায়ে করতে করতে রূপটা ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে এখান থেকে বোঝা যায় মানুষ যত রোগে আক্রান্ত হোক না কেন, ওই ব্যক্তিটার রোগ নির্ণয় করার মতো দুনিয়াতে মেশিন আছে। কথা কন না? কিন্তু বাবা যেই হাফেজ, যেই মাওলানা, যেই মুফতি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করে বাবা, ওই ইমামরে জবাই কইরা আপনি বের করবেন পাইবেন। ধরেন একজন রে জবা করলাম, জবা কইরাই দেখমু দিহি কোরআন কোন ধনে বাড়া বাইর করে পাইবেন নি। এ বন্ধুরে এই কোরআন জিন্দা মুজেজা, এই কোরআন আপনার সিনার লগেও লাগানো, আমার সিনার মধ্যেও লাগানো, কিন্তু কোন জায়গায় আছে এইটা দুনিয়ার কেউ জানে না, স্বয়ং আল্লাহ সারা। কথা বলেন ঠিক না? কেউ জানে না দুনিয়ার কোরআন কোথায় আছে, জানেন? এর জন্য আল্লাহ পাক বলছেন নবী আমার এই কোরআন নাজির করলাম আমি, এই কোরআনের রক্ষণাবেক্ষণা করব স্বয়ং আমি আল্লাহ, কোনো সন্দেহ না। এর জন্য আমার বাবারা এই কোরআনকে ধ্বংস করার জন্যে ওই যুগে বাবা
হাজার হাজার শত শত সাহাবায়ে কেরাম তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করছেন জালেমদেরকে হত্যা করিয়া। বাবা এই কোরআন মুসার জন্য কত রকমের ষড়যন্ত্র করে আসছে, আজও কেউ পারে নাই, ওই যুগেও পারে নাই, এই যুগেও পারবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কারণ কোরআন কোথায় থাকে মানুষ বলতে পারে না। যদি বলবার পাইতো ওই জায়গা হইলেও কাইট্টা কুইট্টা হইলেও কোরআন দুনিয়া থেকে আলাদা করে দিতে। কথা বলেন ঠিক না? এর জন্য বন্ধুরে এই কোরআন দুনিয়া থেকে কেউ আলাদা করতে পারবেনি বলেন? কথা বলেন, কেউ আলাদা করতে পারবে না। যে আলাদা করতে আসবে অটোমেটিক সেই আলাদা হয়ে যাবে। কথা কন না কে? এই কোরআনকে যারা আলাদা করতে আসছিল তারাই আলাদা হয়ে গেছে। উদাহরণস্বরূপ একটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? আবু জাহেলের নাম সবাই শুনছেন, মা কথা কন না কে? আবু জাহেল এমন কোন মানুষ আছে যারা চিনে না? যারা হাজী সাহেবরা হজ করতে গেছে তারা তো পায়খানাই করে আসছে। কথা কন না কে? ও মুসলমান রে, এই আবু জাহেল এবং আবু সুফিয়ান এবং খান্নাস নামে এই তিনজন ব্যক্তি আল্লাহর রাসূলের কোরআন শ্রবণ করার জন্য বাবা তারা ঝুপে ঝুপে তিন জায়গায় তারা দিনের বেলায় জায়গা ঠিক করে রাখতো। ঠিক সন্ধ্যা হওয়ার পর ওই জায়গায় যায় বৈশা সারাটা রাত বিশ্ব পয়গম্বরের তাহাজ্জুদের সালাতের কোরআন শ্রবণ করতে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধু গো, এই কোরআনের লোকে যারা সুসম্পর্ক রাখবে, এই কোরআন তাদেরকে বেশি ঘুমাইতে দিবে না, বেশি খাইতে দিবে না, বেশি রকমের কোনো কিছুই করতে দিবে না। বাবা এই কোরআন এমন একটা খোরাক, যেই ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ পাক রব্বে কারিম তার সিনাটাকে প্রশস্ত করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাবা এই কোরআন আজকে দেখে নিয়ত করেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন পড়ার জন্য কবুল করে নেন। কন্যা আমিন। এর জন্য বাবা এই কোরআন বড় একটা জিনিস, যেই জিনিসটা বাবা সবাই কিন্তু বুঝে না, সবাই কিন্তু বুঝে না, সবাই কিন্তু বুঝে না, সবাই এজন্য মানতেও পারে না, আমলও করতে পারে না। কথা বলেন ঠিক না? এর জন্য আমার মা বোনদেরকে আমি কয়েকটা কথা বলে যাব। মা গো, আজকে আমার মায়েরা কোরআন তো দূরের কথা, ইন্ডিয়েট পায়া কত রকমের টিকটক আছে না নাই? মা কথা কন্যা কে বাবা? টিকটক দেশ আছে না গেছে গা? আছে আছে। এর জন্য আল্লাহ পাক সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বে কারিম ডেকে ডেকে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون كن الله أكبر। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা আল্লাহ এখানে বললেন। দুই শ্রেণীর মানুষের আলোচনা করলেন আল্লাহ প্রথম নম্বর সুসংবাদ দিতে বললেন। আল্লাহর নবীকে বললেন, নবী আমার, ও নবী আমার, তাদেরকে সুসংবাদ দিবেন। বলে কাদেরকে দিব? যারা ঈমান আনয়ন করছে, ঈমান আনার পর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈমান আনয়ন পর যারা রমজানের রোজা রাখে, ঈমান আনার পরে যারা হালাল হারাম বেঁচে খায়, ঈমান আনার পরে যারা অন্যের হক মাইরা না খায়। আল্লাহ পাক রব্বে কারিম এই আয়াতের মধ্যে ডেকে বলেন, নবী আমার, আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান আনছে। বলেন কি আনছে? আরো আসতে বলেন, ঈমান আনছে।
ঈমান আনার পর আমলে সলেহ করে, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ঈমানও আনলো আমলও করলো, আমি আল্লাহ কি দিমু, কি সুসংবাদ দিবেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের কেমন জান্নাত দিমু, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহমান হবে। যেই নহরটা বাবা কয়েকটা নহর থাকবে। এক নাম্বার একটা দুধের নহর থাকবে বাবা, একটা মিষ্টান্ন পানির নহর থাকবে, এরকম ভাবে মধুর নহর থাকবে, ঠান্ডা পানির নহর থাকবে বাবা। এই চারটা নহর, এই চারটা নহরের জন্য কোনো আলাদা কোনো আল লাগবে না, বাতর লাগবে না, সীমানা লাগবে না। তারা অটোমেটিক জার্জি অটো চলতে থাকবে। দুধ পানির লগে মিশবে না, পানি মধুর লগে মিশবে না, এরকম বাবা কোনোটাই কেউ কারোর লগে মিশবে না। আল্লাহ পাক বলেন তাদেরকে দিমু, দেওয়ার পরে জানো কি তারা এগুলো দেওয়ার পরে কি করবে? আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলেন তারা প্রত্যেকেই এই জান্নাতি খাবারগুলো তারা খাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতি খাবারগুলো খাওয়ার পরে এমন কিছু লোক আছে তারা ডেকে বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। ডেকে ডেকে বলবে মালিক গো, ও মালিক কি দিছ এটা? হাদিস শরীফের মধ্যে আছে বড়ই দিবে। আল্লাহ রাসূল বলেন একটা বড়ই হবে। ওই যে আগের যুগের যারা দাদা আছেন তারা দেখছেন বড় কালা মটকাগুলো আছে না, 2-4 মণ 5 মণ করে ধান লইতো আছে না? না মা কথা কইন কে? এরকম মটকার মতো একটা করে বড়ই হবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন এই বড়ইগুলো থেকে মানুষ কামড়ায়া কামড়ায়া খাবে। আর বান্দা বলবে আল্লাহ গো এইটা তো খাইছি আবার দিছো কে? এখন আপনাকে একটা প্রশ্ন করি, একটা লোক আপেল খাইতেছে, ওই লোক যদি বলে কাঁঠালটা বড় মিষ্টি, ওই লোকটা পাগল না ভালা? আপনার আলোচনা বুঝতেছেন না? আপনি আম খায় যদি কোন আমি কাঁঠাল খাইতাছি ভাল লাগতাছে, মানছে কি কব, ভালা কব না পাগল কব? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক রব্বে কারীম বলে ওই বান্দারা বলবে ওয়াউতুবি মুতাশাবিহা। আল্লাহ পাক রব্বে কারীমের বান্দারা বলবে মালিক গো, ও মালিক আমগর ঠকাইতাছো কেন? বলে কি বান্দা কি হইছে? বলে আল্লাহ এই ফলগুলো তো কিছুক্ষণ আগেই খাইলাম, আবার দিছো কেন? আল্লাহ বলবে বান্দারে এই ফলটার মধ্যে তুমি যদি যত হাজার কোটি বার কামড় দিবা, আমি আল্লাহ রব্বে কারীম দুনিয়ার জমিনে কেউ বড়ই খায় যদি কয় আমি কলা খাইতাছি, লোকে তারে পাগল কইছে। কোনো ব্যক্তি যদি বড়ই খায় কয় আমি কমলা খাইলাম, লোকে তারে পাগল বলছে। কোনো ব্যক্তি যদি ভাত খায় কয় আমি এরকম পর্যায়ে পায়েস খাইলাম, বা পায়েস যেহেতু চাউল দেওয়া হয়, যাই হোক, যদি কোনো ব্যক্তি ভাত খায় কয় আমি সুন্দর লুডুস আজকে খাইলাম, ওই লোকটারে মানুষ পাগল বলবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা বাবা? এর জন্য আল্লাহ পাক বলেন এমন কিছু লোক যখন বলবে আমি আল্লাহ বলবো বান্দা তুমি খাও গাও, তুমি খাওয়ার পর আমি আল্লাহ এতগুলো খাওয়ার পর তুমি যতগুলো কামড় দিবা, আমি আল্লাহ ততগুলো স্বাদ এই ফলগুলোর মধ্যে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, সুন্দর কথা ভালো করে যাই না নেন। আল্লাহ বলেন যারা নেককার পুরুষ, কি পুরুষ? আওয়াজ দিয়ে বলেন, নেককার পুরুষ যারা, আল্লাহ বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা, তাদের জন্য আছে। ওই কার মধ্যে? কো জান্নাতের মধ্যে। কি আছে? আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তাদের জন্য, পুরুষের জন্য নেককার স্ত্রীর ব্যবস্থা করে রাখছি। আস্তে করেন সুবহানাল্লাহ। কি বউ পাইবেন? নেককার বউ পাইবেন বাবা। এর জন্য বন্ধুরে একটা ঘটনা মনে পড়ে গেল, কইতাম নি। ও বাবা, কার মায়ের নাম দিয়ে উদাহরণ দিয়ে কুতিসারি কুতি বিপদে বুড়ি বাবা। এক বুড়া আর বুড়ি ভালো স্বামী স্ত্রী, বুড়া হয়ে গেছে আর নামাজ পড়ে আর কয় আল্লাহ তোমার জান্নাতে হুর দিও। বলে কি দিও? মা কথা কইন না কে? ওই সময় বুড়ি জিগাইছে ও বুড়া, হুর আবার কি? খায় না মাথার দেয় না, নিয়ে নিয়ে ঘুরে, কও না একটু হনি। তখন কই ওর অমুকের মা, তোর মতো বেসকলে নারী আমার জীবনটারে চানাচুর বানাইছস, তোর মতো নারী আর আমি জান্নাতে চাই না।
আমি আল্লাহর কাছে হুর চাই, যেই হুরটা 70 জোড়া কাপড় মানে 140টা কাপড় পরার পরেও জান্নাতের বাহির থেকে দেখা যাবে তার হাড্ডি দিয়া রক্ত চলাচল করতেছে। তার থুতু যদি সাগরে ফেলা দেয়, সাগরের পানিগুলো মিষ্টান্ন হয়ে যাবে। এই অমুকের মা, আমি আর তোরে নিয়ে জ্বালাইবাসি না। এর জন্য আল্লাহরে বললাম, আল্লাহ আমারে জান্নাত দিবা, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ গো আমারে তুমি পবিত্র স্ত্রী দিবা। ও আল্লাহ, দুনিয়ার জমিনের নারীদের হায়েজ হয়, মাসিক হয়, আছে না নাই? কথা কইন নাকি বাবা? এর জন্য বাবা দুনিয়ার নারীরা মাসে সর্বনিম্ন 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত নাফাক গন্ধ, উমুকের গন্ধ তুমুকের গন্ধ, আছে না নাই? বুড়াই কয় না, আমি আর তোর জ্বালাই থাকতে চাই না। আল্লাহ গো হুর দাও। আল্লাহ আমি না তোমার গোলাম, আমারে তুমি হুর দিবা, তোমার কথা তোমার দলিল। আল্লাহ কইছো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ তুমি না বলছো যারা ঈমান আনবে আমলে সলেহ করবে। কি কথা? আল্লাহ গো তুমি না কইছো যারা ঈমান আনবে আমি ঈমানদার। আল্লাহ তুমি না কইছো আমলে সলে, আমি তো আমলে সলে করছি মাওলা। ও মাওলা, তুমি তো এই 2 শ্রেণীর মানুষের জন্যই বলছো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখছি, আর এই জান্নাতের নহর টহর খাওয়ায়া দিমু। কারণ বাবা মধু খাইলে, ও যুবক, মধু খাইলে, বুড়া বাবারা মধু খাইলে শরীর গরম হয় না নরম হয়? মা কথা কইন নাকি? এই মধু হইল জান্নাতি খাবার, আর এই মধুটা সেক্সুয়ালি কাজ করে বাবা দুনিয়ার জমিনে। যারা মধু খায় তাদের যৌবন শক্তির অন্যরকম একটু পাওয়ার থাকে, আর যারা দুনিয়ার ট্যাবলেট হালুয়া মালুয়া খায় তারা দেখবেন গেলেই আছে, না গেলেই নাই। কথা কইন নাকি বাবা? এই কথাগুলো কোরআনের মধ্যে আছে, নিজের ব্যক্তিগত কথা বলতেছি না। আল্লাহর বান্দা কয়, আল্লাহ তুমি কইছো, তোমার কথা সত্য, আম করে দিবা, তোমার কি সমস্যা? আল্লাহ পাক বলবে, না না সমস্যা নাই, আমি আল্লাহ তো তোমাদের কথাই বলছি, তোমাদেরকে জান্নাত দিমু। জান্নাতের মধ্যে নেককার বউ দিমু, যেই বউয়ের হায়েজ হবে না, যেই বউয়ের নেফাজ হবে না, যেই বউয়ের মুখের গালছি দিয়া হুতলেই গালছি দিয়া লেলা পরে এইটা ফরতো না। এইটা কথা কইলে হা করে কথা কইলে জর্দা খাইছে, এই জর্দা খানের গন্ধ পাওয়া যাবে না। এরকম নানা রকম কোন রকমের কষ্ট সে পাবে না। আল্লাহ পাক রব্বে কারীম ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন স্ত্রী দিমু, যেই স্ত্রীর দ্বারা তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কন্যা সুবহানাল্লাহ। এই বুড়ি কয়, এই বুড়া, এই সারা জীবন ঠান্ডার মৌসুম গরম পানি দেই আমি, ফাটাফাও তেল দেই আমি, সেবা যত্ন করি আমি, তাও তুমি হুর যাও, তুমি হুর লই থাওগা, আমার কাছে আর আইসো না। এবার বুড়া তো হয়ে গেছে অপারগ। বুড়া কই, ও কুদ্দুসের মা, তুই ছাড়া তো আমার কেউ নাই। এই বুড়া বয়সে আর ঢং করিস না। বলে, না না তুমি না হুর চাইলো, হুর চাওগা। তখন কয়, হুর তো পামু, তোমার লগে কথাই নাই, আমার লগে কথা কবার আইসো কে? তোমার পায়ে তেল দিয়া দেই, তোমার যাবতীয় খানা পিনা গোসলের সব যত্ন আমি করি, আর তুমি হুরসাও, হুর লইয়েই থাওগা, আমার লগে আর আইসো না। আল্লাহর বান্দি কয়, আল্লাহ গো, ও আল্লাহ আসলটা উঠায় দিয়ে কয়, আল্লাহ আমি হলুদ শাড়ি পয়রা তার ঘরে বউ হয়ে আসছিলাম। আল্লাহ, ও আল্লাহ আমগর থাকবার দিলে এক জায়গায় দিও, তারে অন্য জায়গায় দিও না। এই কথা বইলা আল্লাহর বান্দি যখন বারবার বলতেছে, ওই সময় বুড়াই কয়, চেতানোর জন্য বুড়িরে কয়, এই বুড়ি জানোস নি, 1450 বছর আগে আমার সরকার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ভাইরাল করে দিয়ে গেছে। বলে, কি ভাইরাল? আল্লাহ রাসূল বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাত মারা চাবি হলো আমার হাতে, তুই ঠেহাবি কেমনে? ঠেহাইতে পারবো? এই বুড়ি কই, আল্লাহ না না, তারে জান্নাত দিও না, পাইলে আমার ভুইলা দেব।
বুড়াই কই বুড়ি রে, না না অযথায় বিটলামি করে আর লাভ হবে না, কারণ আমি নামাজ পড়ছি, চাবি আমার কাছে, আমার চাবি তো আর তুই নিতে পারবি না। এই কথা বলার পর বুড়ি কই আমি আর এই বুড়ার এরকম কাছে থাকতে চাই না। বুড়িও নামাজ পড়ে কই আল্লাহ ও আল্লাহ, এই কুদ্দুসের বাপের মতো বুড়া বেড়া আমারে দিও না, আল্লাহ ওই জান্নাতে টকবক একটা যুবকের বউ আমারে দিও। এই কথা যখন বলছে বুড়ার বুড়ি, বুড়ার বুড়ি সম্পর্ক বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো না কমলো? সম্পর্ক কিন্তু বাবা বাড়লো, কমে নাই, বাড়ছে, বাড়ছে। অন ডাক দিয়ে কই এই হুন হুন আরো একটা হাদিস হন। বলে কি হাদিস? যারা স্বামী স্ত্রী মিলে যারা দুনিয়ার জমিনে যারা ইবাদত করবে, আল্লাহ পাক রব্বে কারীম ওই কুদ্দুসের মারে 70টা হুরের সৌন্দর্য অলংকার আমার আল্লাহ তোরে পরাইয়া সুন্দর রানী বানাইয়া দিব। ওগুলা যখন দাসী বানায় দিত, তোরে আমার বউ বানায় দিত। ও বান্দি, আমার মা, আমার বোন, যদি খালি পারো আমলগুলো করো, আল্লাহ পাক রব্বে কারীম বলেন যে আমি তোমাদের জন্য জান্নাত দিমু, জান্নাতে নেককার স্ত্রী দিমু, আর স্বামীদের জন্য নেককার বউ মানে ওইটারই বানায় দিমু। যারা দুনিয়ার জমিনে মিলেমিশে থাকবে, আল্লাহর ইবাদত যারা মিলেমিশে করবে, সরকার ডেকে ডেকে বলে উম্মত এই স্বামী স্ত্রীর মহাব্বতটা আমার আল্লাহ তোমাদের জান্নাতের সর্ব উচ্চ জায়গায় পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম ডেকে ডেকে বলে বান্দা রে, তারা জান্নাত থেকে বের হবে না, তারা জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, কোন রকমের বের হওয়া লাগবে না। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন ও বান্দা, জান্নাতের মধ্যে যেই নারী পাবি ওই নারীর হায়েজ হবে না, নেফাজ হবে না। এর জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিচয় তুলে ধরলেন। বাবা, এই আয়াতের অনুকূলে কিছু লোক এখানে আটকিবেন, যদিও আটকেন আপনাদের পায়ে হাত দিয়া বলে যায়, উঠাউঠি কইরেন না, খারাপ লাগলে বলবেন, আলোচনা ছেড়ে দিমু, চলবো না ছেড়ে দিমু, মা কথা কইন না কে? এর জন্য সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, নবী আমার কাফের বেঈমানের দলেরা দৌড়ায় আসছে, ও নবী কিতা কইলেন, ও নবী কি কইলেন, ও নবী তুমি কি কও, ও নবী তুমি কি কও? বলে কে? বলে আবার নারীর জান্নাতের মধ্যে হায়ে যাইতো না, এইটা আবার কেমন ধরনের কথা? না না, এমন কথা তো মানা যায় না, এমন কথা তোমার আমরা মানতে পারি না। আল্লাহর নবী কয় পারো না, পারো না, মানতে চাও না, আল্লাহর দলিল দিয়া দেই। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহর নবীকে যখন কাফের বেঈমানের দলেরা আল্লাহর নবীকে শর্মিন্দা করার জন্য, আল্লাহর নবীকে হেনস্থা করার জন্য যখন তারা পরিকল্পনা করত, আমার আল্লাহ আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়া মুসলমানদেরকে বিজয়ের মালা পরায় দিলেন। কন্যা আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, নবী আমার ওয়াসআলুনাকা আনিল মাহিদ, ও নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে হায়েস কি, হায়েস কি? ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, নবী আমার তারা আপনাকে জিজ্ঞাসা করে হায়েস কি। এই হায়েদ আবার কি? এইটা কেমন শব্দ, আমরা তো বুঝি নাই। আল্লাহ তাআলা বলেন, নবী আমার কুল আপনি বলে দেন হুয়া আযান ফাতাজিলুন নিসা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন কুল, হে রাসূল আপনি বলেন হুয়া আযা, ওইটা হলো নাপাক অপদার্থ। কেন হইল এই আলোচনাও করবো বাবা। ফাতাজিলুন নিসা, আর যেইটা মহিলাদের সামনে রাস্তা, এই নরম রাস্তা দিয়া যেইটা বের হয় বাবা ফিল মাহিদ, ওইটাকে বলা হয় হায়েস। আর পরে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুহুন হাত্তা ইয়াতুহুরনা। আল্লাহ পাক রব্বে কারীম আরো বলেন যে তোমরা ওই পর্যন্ত ওই স্ত্রীদের কাছে যাবা না, মানে সঙ্গম করবা না, স্বামী স্ত্রী মিলামেশ করবা না।
ফায়াতাহনিয়াতহুরনা, যেই পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করবে। আল্লাহ পাক বলেন ফাইদা, যখন তাতাহহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে আগমন করো যেইভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করছে। আল্লাহ পাক আরো বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, আর এই তওবাকারী যারা পবিত্র, এই যে গুনাহ করে আর তওবা করে এরা নাফাকি থাইকে যায়, আর যারা তওবা করে আল্লাহ পাক রব্বে কারীম বলেন আমি আল্লাহ নিজেও পবিত্র, আমি আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম এখানে বললেন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা, আল্লাহ রাসূল কেন বললেন? এই মহিলাদের হায়েজ বলেন, মাসিক বলেন, মিলস বলেন, যেটাই বলেন না কেন, এইটা আমরা কোন থেকে পাইলাম জানা দরকার আছে না? না মা কথা কইনে, হ্যাঁ এ যুবক তুমগর জানা দরকার। বুড়ারা তো ডেট ফেল মাল, ডেট অফার মাল লগর জানার দরকার নাই, তোমরা বেশি করে জান নালেও। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনার বাপ আদম পয়গম্বর, আপনার মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন গন্ধম গাছের ফল খাইছিল বাবা, ওই জান্নাতের ফলগুলো মানুষ খাওয়ার পর অনেক সময় বমি করে অনেক কিছু বের হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ফলটা খাওয়ার কারণে আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ার জমিনে আগমন করবে, আমি আল্লাহ তাদের মায়ের উত্তরসূরি হিসেবে আর ওই গন্ধম ফলটা খাওয়ার পর আমার মায়ের শরীর থেকে যে রক্তগুলো জড়ো হয়েছিল ওই ফলটা খাওয়ার কারণে ওই শরীরটা কাটামো হয়েছিল, আল্লাহ পাক বলেন না না, আমি তো হাওয়ার শরীরের মধ্যে নাপাক কিছু রাখতে পারি না। আল্লাহ পাক রব্বে কারীম ওই নাপাক ফলটাকে, নিষিদ্ধ ফলটাকে আল্লাহ পাক আমার মায়ের গোপন অঙ্গ দিয়া বের করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এইটা বাবা এই আলোচনা কেউ শুনেন না আমি জানি, বাবা শুইনা নেন, কাজে লাগবে যুবক রে, শুইনা নেও কাজে লাগবে। আমরা যখন মাসআলার কিতাব পড়াই তখন বাচ্চাদেরকে ভালো করে বোঝাই, তদ্রুপ আপনাদেরকেও ছাত্র বানাইয়া বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনারা মানেন, যদি বুঝেন, এখন বলবেন হুজুর এই ডামগর জানার দরকার কি বাবা? বন্ধুরে, কোনো ব্যক্তি যদি হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে, ওই ব্যক্তিটা না যাই না যে কত গুনাহ হইতেছে, ব্যক্তি জানে না কাল কিয়ামতের ময়দানে গুনার পাহাড় নিয়ে বান্দা দাঁড়ায় যাবে। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, ওই যে গন্ধম ফল খাওয়ার কারণে আমার মায়ের মাসিক বাড়াইয়া দিল, মাসিক বানাইয়া আমার আল্লাহ মা হাওয়াকে পবিত্রতা অর্জন করায় দিল, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো মাসিক যেই নারীর হয় না, ওই নারীর কখনো বাচ্চা হবে না। এই বুড়ারাও তো আল্লাহ ঠিক কবার ফাইন, ও বিয়াতে যারা আছে এরা নাইল না কই, আনেরাও তো কবার ফাইন নাকি? এই মাসিকের লোকে আল্লাহ বাচ্চার সম্পর্ক করে দিলেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন বান্দার রে, তোমার মায়ের মাসিক যখন পবিত্রতা হয়ে গেল, 3 দিন 7 দিন 10 দিন পর, এই প্রতি মাসে মাসিকের পর পর মায়ের ডিম্বাণু থাকে, যেই বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিয়ে আপনার আমার জন্ম, ওই শুক্রাণুটা প্রতি মাসে আমার মায়েদের ডিম্বাণু ছড়াছড়ি করে। ওই ডিম্বাণুর লগে এই বাবার শুক্রাণু যখন মিলিয়া যায়, আল্লাহর আদেশে কোনো মায়ের পেটে 2 জন সন্তান হয়, আল্লাহর আদেশে কোনো মায়ের পেটে 1 জন সন্তান হয়। কথা বলো মুসলমান, ঠিক কিনা বাবা? এর জন্য যুবক রে, এই যুবক অনেকেই মনে করতেছে হুজুর এগুলা কি কয়। যুবক, এটাই সত্য, তোমার আমার জন্ম যার মাধ্যমে হইল এটাই তুমি জানলা না, জন্ম কেমনে হইল, কেমনে আইলো, কেমনে গেল। হে যুবক, তুমি জানলা না, এটা তোমার জন্য জানা ফরজ ছিল, তুমি জানো নাই যুবক। হে যুবক, বুড়া বাবা জানায়া দেয়
এক নম্বর কারণ হলো ওই নাপাকি আল্লাহ বের করে দিলেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বে কারীম এই হায়াজের মাধ্যমে পবিত্র হওয়ার পরে মায়ের ডিম্বাণুটা ছড়ায় দেয় বাবা। আর বাবা এবং মায়ের মিলিত হওয়ার পর আপনার আমার মতো এত সুন্দর মানুষ আল্লাহর দুনিয়ায় আসতে পারছি, কোন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম সূরা আল বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইটার দলিল দিতেছে। দলিল চাইতেছেন আপনারা? এইটার দলিল দিয়ে দিতেছি বাবা। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, নিসা অর্থ হলো মহিলা, আর হারসুল মানে ক্ষেত। ভালো করে বুঝছেন? নারীর আবার ক্ষেত বানাইলো কে? এর জন্যই বর্তমান যুবকরা নারীরে বানাইছে মাল। মারা কথা কইতো না, বুঝাই শেষ। নারীরে কি বানাইছে? মা কথা কই না, নারীরে মাল বানাইছে। আল্লাহ এখানে কইছে নারীরা ক্ষেত। কোনটা সারি কোনটা মানবা? মহা মুসিবত। এর জন্য আল্লাহ পাক বললেন, নিসাউকুম হারসুল লাকুম। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, ও স্বামী শুনে নাও গো, তোমার স্ত্রী হলো তোমার ক্ষেত। এই ক্ষেতের মধ্যে তুমি কি চাষ করবা? বেগুন লাগাইবা, আমের চারা লাগাইবা, ডালিমের চারা লাগাইবা, পেঁয়াজ রসুন তেল কেরাসিন এগুলো লাগাইবা নাকি? আল্লাহ বলে না না, আমি আল্লাহ কেমন ক্ষেত বানাইলাম। এর জন্য যে কথা বলতেছিলাম বাবা, আমাদের মাকে আল্লাহ বানাইলেন ক্ষেত দিয়া। বলেন কি বানাইয়া? আল্লাহ পাক আমার বাবার জন্য ক্ষেত বানাইলেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, দুনিয়ার পুরুষ এই নারীদেরকে বানাইলাম তোমাদের জন্য ক্ষেত। এখন ভালো করে বুঝছেন, এই ক্ষেতের মধ্যে কত আলোচনা কত দিয়ে যাব, ভালো করে বুঝে নেন। যার শরীরে লাগবে মনে করবেন তার অ্যালার্জি আছে, এই অ্যালার্জির ট্যাবলেট এইটা মাইনা নেন, খায় নেন, ভালো হবেন, কোনো টেনশন নাই। এক নম্বর বাবা আল্লাহ পাক রব্বে কারীম বললেন, নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ পাক বলেন, ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ বলেন, নারী একজন স্ত্রী হলো তার ক্ষেত, আর এই ক্ষেত যেমন মনে চাই তেমন চাষ করবে। এর অর্থ কি ও বাবা রে? এর অর্থ হইল একজন নারী স্বামীর তার দেহের খোরাক দিবে, স্বামীর পেরেশানি দূর করবে, স্বামীর যত প্রকার যা কিছু আছে, সন্তান আছে দেখাশোনা করবে, যা কিছু আছে এগুলার দেখাশোনা করবে, এবং পারলে প্রতি বছর বছর নেককার সন্তান জন্ম দিবে। বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলছেন, এ পুরুষ নারী হলো তোমার ক্ষেত, আর এই ক্ষেত থেকে তেল বের হয় না, এই ক্ষেত থেকে আমের চারা হয় না, এই ক্ষেত থেকে বাবা কোনো শাক সবজি হয় না বাবা। এই ক্ষেত থেকে যেই তন্মনে ওইটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। এই ক্ষেত থেকে সুন্দর সন্তান বের হয়, এই ক্ষেত থেকে সুন্দর সন্তান বের হবে বাবারে। কোনো মানুষ যদি আমের চারা লাগায় যদি ডালিম চায়, কিয়ামত হয়ে যাব, কানতে কানতে কিয়ামত হয়ে যাব, মনে হয় ডালিম ধরবো। কথা কইন না কে? ভালো করে বুঝ জানেন, যেই মায়ের ক্ষেতটা সবাই দেহে, ক্ষেত কি করে? বাচ্চা পেটে আসার পর আমার মায়েরা জায়গা আলতাসনু করবার, জামাই গেছে খেতে কাজ করবার, আইয়া দেহে ভাত খাবো, কই গেছে ক অমুকের মা, ক আম্মার বলে পেট ব্যথা করতেছে, অমুক রে লইয়া গেছে, ওই যে নালিতাবাড়ি ডাক্তার ক্লিনিক রে দেখাইতে গেছে। এমন আছে না নাই? মা বিরক্ত হইতাছেন আপনারা? ও আমার বাবা গো, এই যে এটা ক্ষেত, যেই ক্ষেত্রে সবাই দেখলো, এই ক্ষেত, এই পেট হলো একটা ক্ষেত বাবা। এই পেট হলো মায়ের পেট, সন্তানের নিরাপদ একটা জায়গার নাম হলো মায়ের পেট। এই পেটের মধ্যে আপনি আমি 9 মাস 10 মাস জি কই দিন মনে চাই আল্লাহর হুকুমে থাকছি বাবা। এই ক্ষেত যদি সবাই দেহে, এই ক্ষেত দে অমুকের বাহে তুমুকেও দেখছে,
যে যে পার্লারে গেছে পার্লারেও দেখছে বর্তমান টিকটকের নারীরা তো তার পেট দেখানোর জন্য অস্থির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চামড়া যদি একটু সুন্দর হয় ওই নারী দেখবেন পেট দেখাবো না আর কি দেখাবো হে নিজেও ভাববে ভাই না। এই দিহিন আছে ওই দিহিন আছে, শেষে যা তাই উহুদ বর্ডার সব বোঝা যায়। ও মা ও বোন গো, এই যে দুনিয়ার কয়টা টাকার জন্য ভিউ হওয়ার জন্য ও মা তুমি এমন করতেছো, আল্লাহি আল্লাহর কসম তোমার এই ক্ষেতটা হইলো নষ্ট, কারণ এই ক্ষেতের মধ্যে রিকশাওয়ালার চোখ লাগছে। মা কথা হইতোই না, রিকশাওয়ালার চোখ লাগছে। বুড়া চাচাও মাইয়ার মতো বয়স্ক মাল একখান রে, কথা কইন না কে? পেট দেখা কয় নারীটা মনে পুনাই ফেডো রে, আঞ্চলিক ভাষায় কি কয় বলে এই মহিলাটা পুনাই ফেডো। আহারে জিনিস একখান দেহার মতো। এরকম সবাই দেহাদেহি করে বাবা। আর আপনি আমার মা যদি আপনার ক্ষেতটারে আপনি যদি ঢাইকা রাখতেন, রিক্সাওয়ালাও দেখতো না, ভ্যান গাড়িওয়ালাও দেখতো না, কোটিপতিও দেখতো না, 0 পয়েন্টের লোকেরাও দেখতো না, শয়তান টাইপের মানুষ দেখতো না। না দেখার কারণে তোমার এই ক্ষেত থেকে বাইজিদ বুস্তামি জন্ম নিতে পারতো। কথা বলেন ঠিক না? কিন্তু এই ক্ষেতটারে সবাই দেখানোর কারণে, কারণ যাই দেখছে তাই কইছে মাল, আরেকজনে কইছে টাল, আরেকজনে কইছে হাই রে একখান জিনিস রে। মা কথা কই না? হ্যাঁ, যাই দেখছে তারে কইছে হাই রে জিনিস একখান, হাই রে শালা বুড়াও হইলাম রে, এই তালে সেরি তোকে দেখলাম, তারা হলে যে জমি আসিল 10 কাঠা দিয়ে তোরে নিয়ে করতাম। মা কথা কই না? তাও মাঝে মাঝে মনে মনে কই আরে এই উমুকের বাপ যাচ্ছে দি সেরি নিয়ে বইতো নি, 10 কাঠা জমি দিতাম, তাও মনের শেষ আশাটা পূরণ করে নিয়ে আসে না নাই। মা কথা কই না কা? আর এই মা যদি পেটটারে ঢাইগা বুরকা পর্দা পুশিদা আল্লাহর হুকুম মাইনা যদি চলতো, আল্লাহি আল্লাহর কসম যে ব্যক্তি দেখতো কোনো খারাপ মন্তব্য করার সময় আছে? মা কথা কইন সময় আছে? খারাপ মন্তব্য করার সময় নাই। কেন সময় নাই? কারণ সে তো এর কিছু দেহেই নাই, খারাপ কইব কি? ও মিয়া, মানুষের যদি যৌবন না থাকে মানুষ গুনাহ করবে কেমনে? যার যৌবন আছে হেই তো গুনাহ করে। কথা কন না কে? যার যৌবন না হে গুনাহ করতো কি? হে তো গুনার সংজ্ঞাই বুঝে না। আল্লাহ এজন্য বলছে আমি আল্লাহ রব্বে কারীম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাবা এক ক্ষেত গেল, যেই ক্ষেতের মধ্যে সবাই দাবিদার। কথা কই না কে? এখন ওই ক্ষেত যেই ক্ষেতের মধ্যে কেউ দাবিদার করতে পারে না, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাকুম মুলাকু, আর তোমরা জাইনা রাখো ও আমার মায়েরা, তোমরা যারা পেট বাই করে টিকটক করতেছো, ও যুবক বোন যারা এই সাদা চামড়া মুরগির মতো এই চামড়া দেখায় যারা ফেসবুক ইউটিউবে নষ্ট করতেছো, যুবক সমাজে নষ্ট করতেছো, মাগো আল্লাহ পাক বলেন বান্দারে ওয়ালামু, তোমরা জাইনা রাখো আন্নাকুম মুলাকু, তোমরা জাইনা রাখো আমি আল্লাহর লগে একদিন সাক্ষাৎ হবে। কথা কইন না কে? ও মিয়া, সমাজের মধ্যে কিছু মানুষ আছে কইতাম নি, খালি কই হুজুররা হিংসা করে আমগর বউ দেখা দেখা বেড়ায়, হুজুর গোর বউ রে হে কালা পর্দা দি ডেক্কা ডেক্কা লয়ে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আর আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য সর্বক্ষণে তাদের জন্য সুসংবাদ। বলেন কি বা সুসংবাদ? আমার বাবার আমার ভাইরা একটা কথা মনে পড়ে গেল, জুনাইদ বাগদাদি আমার মায়েরা যারা কথাগুলো শুনতেছেন, আপনাদেরও পেট আর জুনাইদ বাগদাদির মায়েরও পেট, ও মা আপনারও পেট আমার মায়েরও পেট। ও মা, আমি মনে করি আমার মায়ের পেটটা বড় দামি, কারণ ওই পেট থেকে আমার জন্ম, ওই জন্ম হওয়ার পরে আল্লাহর কুরআন আমার মায়ে আমারে শিখাইছে, আল্লাহর কুরআন অনুযায়ী যতটুকু পারতেছি ততটুকু চলতেছি। মা ও মা,
আপনার কি মনে চাই না আমার সন্তানও এরকম লোকজন লইয়া কোরআন হাদিসের কথা বলবে? ও মা, আপনার কি মনে চাই না আপনার সন্তান আলেম হবে? ও মা, আপনার কি মনে চাই না আপনার সন্তান দিন শিখবে, দিনের কথা মানুষ সমাজে দাওয়াত দিবে? ও মা, আপনার কি মনে চাই না আপনার সন্তানগুলো দিনের এরকম মজমার আয়োজন করবে? ও মা, আপনার সন্তান আজকে ডিজে পার্টি করে, আপনার সন্তান আজকে হাজার হাজার টাকা উড়ায়। ও মা, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা?